আসসালামু আলাইকুম। সজল ভাই, আমাদের ব্যান্ডের নামটা প্লিজ একটু বলুন। নোভা। হ্যাঁ, নোভা। সেই স্কুল পলাতক মেয়ে। একটু বসের আজকে মৃত্যুবার্ষিকী, আপনি একটু ওনার স্মৃতিচারণ করবেন এটা সংক্ষেপে। সবাইকে শুভেচ্ছা। আহ, আমি আহমেদ ফজল, নোভার লিড ভোকাল অ্যান্ড গিটারিস্ট। আমি আজকে চিটাগংয়ে আসছি। চিটাগংয়ে আজকে আমাদের কিংবদন্তি ব্যান্ড শিল্পী শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু ভাইয়ের আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ আয়ুব বাচ্চু এবি ফ্যান্স আয়োজিত আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তো আজকে এখানে এসে অনেকের সাথেই পরিচিত হলাম, অনেকের সাথে পরিচয় হলো। খুব ভালো লাগছে চিটাগংয়ে। বাচ্চু ভাইয়ের সাথে আমাদের অনেক স্মৃতি, বহু পুরনো স্মৃতি, বহু দিনের স্মৃতি। আমি বাচ্চু ভাইকে তো আমি প্রথমে দেখেছি সোলজের গিটারিস্ট হিসাবে। এরপরে যখন আমি নিজে ব্যান্ড নিয়ে গেলাম তখন বাচ্চু ভাই আর সোলজে নেই। বাচ্চু ভাই তখন LRB এলআরবিও তখন হয়নি আর কি। বাচ্চু ভাই তখন এমনি একা বাচ্চু, আয়ুব বাচ্চু নামে ময়না ক্যাসেট তখন হয় নাই। ময়না হয় তখন আমাদের আহ্বান অ্যালবামটা রিলিজ হয়েছে পরে। আমাদের আহ্বান অ্যালবামটা রিলিজ হলো। রিলিজ হওয়ার পরে বাচ্চু ভাই একদিন সারগামে আসলো। সারগাম ছিল বিজয়নগরে একটা প্রোডাকশন এবং স্টুডিও। তো ওইখানেই বাচ্চু ভাইয়ের সাথে প্রথম আমাদের পরিচয়। উনি আমাদের ফার্স্ট অ্যালবামের গানগুলো নিয়ে অনেক অনেক আশাব্যঞ্জক কথাবার্তা বলছিলেন আর কি। তো ওনার ড্রিমটাও বললেন যে আমি তো এখন আর সোলজে নেই, আমি এখন একটা ব্যান্ড ফর্ম করছি নিজে। তখন ছিল এলআরবি, লাভ রান ব্লাইন্ড আর কি, লাভ রান ব্লাইন্ড যেটা। তো উনি ওইটা দিয়ে স্টার্ট করলেন, রেকর্ডিং শুরু করলেন। আমরাও বেশ উৎফুল্ল যে আমরা এবার বাচ্চু ভাইয়ের কাছ থেকে কিছু এক্সেপশনাল মিউজিক এবং সোলসের যে একটা প্যাটার্নের মধ্যে ছিল, এর বাইরে এসে বাচ্চু ভাইয়ের যেটা ড্রিম আর কি, যেমন একটা হার্ড রক রেভলিউশন করবে বাংলাদেশে, অনেক কিছু শেয়ার করতেন উনি আর কি। তো আমরা বাচ্চু ভাইকে মোস্ট ওয়েলকাম জানালাম যে বাচ্চু ভাই হবে, আপনি পারবেন এটা। উনি ব্যান্ডটা ফর্ম করেছে বাই দিস টাইম, হয়তো আরও ড্রামার, তারপরে অন্যদেরকে নিয়ে রেকর্ডিং করলেন। করার পর তারপরে যে ওনার ফার্স্ট অ্যালবামটা বের হলো আর কি। বেশ সারা জায়গা বাংলাদেশে। আমরা আমাদের কাছে খুব ভালো লাগছিল বাচ্চু ভাইয়ের সেই উৎফুল্লতা দেখে। এখন সেটা মনে পড়ছে আর কি, যেহেতু বাচ্চু ভাই নাই। হ্যাঁ, আল্লাহ ওনাকে বেস্ট দিক। বেশ আলোড়ন তুললো, ভালোই লাগছিল। বস এক দুইটা লাইন আপনার ওই স্কুল পালাতো এইটা করে, আর বাচ্চু ভাই দুই লাইন শেষ, মোট 4 লাইন। আচ্ছা, তো আমার স্কুল পলাতক খালি গলায়, খালি হাতে। নর্মালি আমি তো গিটার নিয়ে গান গাই। রেশমি চুরি হাতে এলো মেলো চুল, স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল। দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়, এভাবে কি তার সাথে প্রেম করা যায়? বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর, ব্যথায় ভরা মান। তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরে, কত ফাগুন যায় বলো কি করি? তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরে, কত ফাগুন যায় বলো কি করি? বসের দিলেন যখন একটা ওনার গান তো গাওয়ার সাহস আমার নাই, কারণ উনি যেভাবে গান করতেন আর কি, দরাজ গলা। তো সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমায় বদলে দিলে, কেন তুমি। আমি আসলে পুরোটা একেবারেই মনে নাই। বস দোয়া রইলো, আর বসের জন্য সবাই আমরা দোয়া করবো। অবশ্যই আমরা সবাই সবসময়। আজকের প্রোগ্রামটা একটু বলবেন, লাস্ট আজকে এরপরে আর আমরা তো এখন মোনাজাত করলাম, দোয়া মাহফিল হলো কবরস্থানে। হ্যাঁ জি, বাচ্চু ভাইয়ের কবরে আমরা সবাই পুষ্প স্তবক অর্পণ করলেন। ওই যে আয়ুব বাচ্চু অ্যান্ড ফ্যান্স ফাউন্ডেশন থেকে। এরপরে ওনাদের আয়োজনে আজকে দুপুরে পথ শিশুদের জন্য একটি খাবারের আয়োজন করা হয়েছে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে এতিমদের জন্য ব্যক্তিগত উদ্যোগে এমন উদ্যোগ, এটা খুব রেয়ার, দেখা যায় না।
এরপরে রাতে ওনাদের একই আয়োজনে ওনারা বাচ্চু ভাইয়ের জন্য একটা স্মরণ সভার আয়োজন করেছে। এখানে বাচ্চু ভাইয়ের স্মৃতিচারণ করা হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আচ্ছা। বাচ্চু ভাইয়ের জন্য স্মৃতিচারণ করব, আমরা বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করব। আর একটা সম্মাননা প্রদানের জন্য আচ্ছা, ওনারা একটা ইনশাআল্লাহ। অ্যারেঞ্জ করেছেন। এটাও একটা এক্সেপশনাল। এটা কয়টায় হবে? এগুলো আচ্ছা, আমি ফজল ভাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দাদা কিছু বলুন, একটু বলেন। ফজল ভাই আমাদের আজকে পাশে আছেন। 3টে কর্মসূচি আমাদের আইয়ুব বাচ্চু এবি ফ্রেন্ডসের। জি আমাদের এই সকালবেলা ছিল বসের কবর জিয়ারত, ওখানে তবরুক বিতরণ, জি, জি। পুষ্পস্তবক অর্পণ। জি এর পরের প্রোগ্রাম হচ্ছে আমাদের এটা হচ্ছে পথ শিশুদের একটাই একটা নামাজের পর নামাজের পর। এটা হচ্ছে দেড়টায় আমাদের উপলব্ধিতে। উপলব্ধিতে ওখানে আমাদের 85 জন বাচ্চাকে আমরা খাওয়াবো ইনশাল্লাহ। গতবার করছিলেন? হ্যাঁ, গতবার করি না, গতবার আগের বার হয়েছি। জি 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 জি। তো ওখানের পরে আমাদের রাত ঠিক 8টায় এর আগের বাইদেশ্বর হয়েছে। বসের একটা স্মরণ সভা করবো। ওখানে আমাদের এটা ঠিকানাটা একটু বলেন, কোথায় কোথায় করতেছেন? এটা হচ্ছে আপনার বাঙালিয়ানা রেস্তোরাঁ। মাশাআল্লাহ। একটা স্মৃতি কথা বলে, আমরা প্রথমবার করোনা আপনি আমি ছাড়া ফুল নিয়ে যে আসছিলাম, করোনার সময় কেউ আসে নাই। ওই ব্যাপারটা টোটালি মানে একটা ব্যতিক্রমধর্মী হয়েছে। আমরা আসলে চিন্তা করি নাই জি জি। গত করোনার সময় মানে কেউ নেই। কেউ নাই। উনি ফুল নিয়ে আসছে, হ্যাঁ। আমরা দুজনে মিলে ফুল দিচ্ছি। এমন একটা অবস্থা একটা হয়েছে। শেষ এটাই। এটাই আমরা আচ্ছা আসলে দাদা, একটু আমরা বিদায় নিচ্ছি ভাইয়ের সাথে একটু 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই, আমার পরিচয়টা একটু। আমি পার্থ চৌধুরী, জি জি আমি ফ্রেন্ডসের একজন সদস্য। জি। ছোটবেলা থেকে আসলে আইয়ুব বাচ্চুকে বসের। খুব বেশি ভালোবাসতাম। এই কারণেই আসলে এখনো পর্যন্ত ভোলার মতো না। উনি আসলে একজন কিংবদন্তি ছিলেন। জি জি। আজ গুনে গুনে কয়েকটা বছর পার হয়ে গেল, প্রায় 4 বছর চলে গেল, উনি আমাদের মাঝে নেই। আসলে দুঃখ প্রকান্ত মন নিয়ে আসলে ওনাকে স্মরণ করতে হচ্ছে। কিন্তু উনি যে গানগুলো গেয়ে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, যেগুলো রেখে গেছেন, এইগুলো আসলে কখনো ভুলার নয়। মানুষ যুগ যুগ ধরে এই গানগুলো মনে রাখবে। এগুলো কখনো ভুলার নয়, এগুলো কখনো যাবে না গানের পাতা থেকে, সবসময় থাকে। সবাইকে ধন্যবাদ। এটাই। আর আমি একটা স্মৃতিচারণ করি। আসসালামু আলাইকুম। আমার নাম ইদ্রিস, আমি শাই বলছি। হ্যাঁ, আমি এই চিঠি কলেজ থেকে সেই মদিন চৌধুরী তখন ইঞ্জিনিয়ার হয়, মদিন চৌধুরী তখন থেকে এর হাত ধরে আজ পর্যন্ত এখনো আছে। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে